আসছেন না মিরপুর নিয়ে আমারে তো মারবই, আপনাকে মারতারে। কিন্তু আমি শাহ আলম সরকার, তো আমি পরের বউ তালাক দেই। থাক গোমরটা না সুরাইলাম। আমি হইলে পরের বউ তালাক দেব। হ্যাঁ আরে হ্যাঁ এই কাম করে তাও 2-4টা পয়সা কামাই করো, কারণ পরের বউ তালাক দেয় কেরা, তার নাম হইলো কাজী নাকি? হ্যাঁ যে বিয়ে পড়ায়, বিয়ে পড়াইতেও টাকা নেয়, আবার তালাক দিতেও টাকা নেয় টাকা নেয়। গানের বাইরেও তোমার একটা ব্যবসা আছে, কইরা খাও, এটা খারাপ না। নিজের বউ তালাক দিতে গেলে সাবরদাত ভাই ভাঙিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ নিজ হইতেছে মায়ের কুইতে খেয়ে না বোরাদের দাও, পরের ডাই তালাক দাও, কিছু পয়সা করে আসলে অসুবিধা কি? হ্যাঁ বিয়ে পড়াইলেও টাকা তালাক দিলেও টাকা। বিষয় হ্যাঁ, যে বুঝে না এইটাও বুঝে না। বক্তবিন্দুরা নিয়া আমাকে সরকার সাহেবের বন্ধু বান্ধবরা নিয়ে কয়েকটা গান গাওয়ায়, মনে করে যে আমি বড় বইতে হয়ে গেছি। আরে হ্যাঁ, যে দাউদ কান্দির এই তারিখ বায়না করে না, বুঝে। আমাদের মিরপুরে একজন শিল্পী আছে, একটু খাটো করে মাথায় গুয়া থুবরি চুল। আপনারা কি নামটা জানেন? এই যে চিনা বলাইছে আহা মালিক সরকার। মালিক সরকার, তার আর একটা নাম আছে, নামটা জানেন? ঠেটা মালে আপনারা ব্যাগই জানেন। এটার নাম হলো ঠেটা মালিক। হ্যাঁ, কারণ হলো ভালো কথার মধ্যে হয়ে ঠেটামি করতো, এই জন্য তার নামই হয়ে গেছে ঠেটা মালিক। খালি ঠেটা মালিক না, আল্লাহর একজন নবী আছিল, তার নাম হলো মুসা নবী। এই মুসা নবীরও কইতো ঠেটা মুসা, হ্যাঁ ঠেটামি করতো। আর আজকে শাহ আলম সরকার এই ভালো কথায় হুদাহুদি ঠেটামি করবো, এটা হলো শাহ আলম ঠেটা। আবুল ভাই, কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি ঢাকা মেডিকেলে গিয়া মাপাইছিলাম আমি খাড়া কিনা। তাতে 1 ইঞ্চির জন্য আমি খাড়োর মধ্যে পড়ি নাই। তে আমি মর্মাহত, আরো বেশি মর্মাহত যেই লোকটার কথা আপনি বললেন, লিয়াকত সরকার, ওই যে ওয়াজের মধ্যে কয় খাটার ঘরে খাটা, এই লোকটার দুনিয়ার মধ্যে আর এখন নাই, মারা গেছে। এই লোকটার দিয়ে উদাহরণ দেওয়াটা আপনার ঠিক হইল? যার কথা আপনি কইলেন, হ্যাঁ আমার মাজার এনে পড়ে থাকতো। আরে তো আর আরেকটা কথা বেশি আঘাত পাইলাম, যে আমাদের শ্রদ্ধা মালিক সরকার, প্রবীণ গায়ক, হ্যাঁ, তিনি চমৎকার চমৎকার গান লিখেন। তার একটি গান হইল ওই যে, এই মিনতি রাখো রে বন্ধু, এই মিনতি রাখো, এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো, আর না হয় হবে দেখা, আর একটা দিন থাকো। আপনি আবার জন্ম নিয়া চেষ্টা করে দেখতে পারেন, এই খেপে তো হইবই না। আবার জন্ম নিয়ে চেষ্টা করে দেখতে পারেন, এরকম একটা গান আপনি লিখতে পারেন কিনা। আর সেই লোকটারে আপনি বললেন ঠেডা। কি করুম, খবর গেছে গা কিন্তু মালিক কাকার কাছে। এখন আপনার হইয়া যাওয়ার সময় আমার মাপ চাই যাইতেইব, বুঝলেন? আপনার মতো একটা মানুষের থেকে এই ব্যবহার মালিক কাকায় আশা করে নাই, করে না। কি কর, এর ঠেডা মালিক বলা উচিত হইছে? আপনি আমারে যা বলার বলেন। এতগুলি কথা আমি কেমনে বলবো জানি না। মালিক সরকারের কথা বলছিলাম,
কয় আপনি এরকম একটা মুরব্বীরে অপমান করলেন। আমি তার অপমান যদি হয়ে থাকে আমার কোথায়, আমি তার পাও ধরে মাপসাম। হইলে আমার উকিল শ্বশুর, হ্যাঁ তারে পায়ার দিয়ে সালাম করি। সে মুরব্বী, আমার উস্তাদের আগে থেকে সে গান করে। আমি তো এটা কথার ছলে বললাম, তো মালিক সরকারের অপমান মনে করলে। আমি যে কইলাম মুসা নবীর নাম হইল ঠেঠা মুসা, হেডের অপমান মনে করলে না। তোমার পাল্লা হইলো নবুয়ত, তুমি জায়গা থুয়ে বে জায়গায় ধরোগে। তারপরে ওই কি লিয়াকত সরকার, হে মারা গেছে, কয় মনামেশের নাম এরম একটা কথা আপনি কইলেন মিয়া। আরে আমি তো তার বাস্তব জীবনের ঘটনা বলছি। লিয়াকত সরকার হইলো আমার বাইরা, আমি তারা ছোট করার জন্য কথাটা, এটা হলো একটা ঘটনা যেটা বাস্তব। আমি সেই কাহিনীটাই বলছি, কাউকে ছোট করে তো আমি কথা বলি নাই। হ্যাঁ। তুমি লবণ ছিটায় কি মানুষের মুক্তিটা করতে পারবে? রশিদ সরকার নিজে আমার প্রশংসা করে গেছে, ওটা তো আমরা জানি, ওটা আমরা জানি। গোপন কাহিনী তার মেসে জানে না, খালি প্রশংসা করছে এটাই খালি শুনছো, খালি এটাই মেসে শুনছে। গোপন কাহিনী তো জানি না, মানুষে জানে না। রশিদ সরকারের লাগে ক্যাসেট করার জন্য তুমি রশিদ সরকারের আমার উস্তাদ রে তুমি নিজে পকেট থেকে টাকা পর্যন্ত দিছাও। আপনার লাগে যদি একবেলা গান গাই তাইলে আমি অন্তত, তাইলে আমি একটু বয়স হিসেবে প্রচার করতে পারবো, আমি সেটা ডাল ভাত খাইতে পারবো। আমার উস্তাদ কমিটি তো যারা গান গাইছে তারা তো টাকা দিছেই, তুমি 10,000 টাকা দেওয়ার পরে আমার উস্তাদ তোমার একটু প্রশংসা করে গেছে, এর জন্য সেটা ডাল ভাত খেয়ে পাইছে আছো। কি একখানি হয়েছে, রশিদ সরকার কইছে তুই যে বুঝোস না এটাও তুই বুঝোস না, আমি যে বুঝি না এটা আমি বুঝি। তা আমার বাবার কথা তুমি কও, কারণটা কি? তুমি আমার বাবার কথা কই একবারে নাম করে যাবে, তোমার বাবার কথা কও না, 2-4টা থাকলে তোমাকে নাই চালান তো আমার বাপের। কয় এখানে গুরু ভাই আছে, রশিদ সরকারের বুলামন আছে, এলাকায় আইছে, এই জন্য ভাল বেলতেছে। 3 মাইল দূরে গেলে আর ভাল থাকবো না, তারপরে দাওয়াত গান্ধীর উপরে গেলে কেউ ভাই নাই করে না। আচ্ছা ভাই, আমি আর এত আজের কথা কই না, লোক না। আজকে একটু পেছে বইরে গেছি, আজের কথাগুলি বলতেছি। কয় আলের লগে গান গান মিলামিশে এই প্রশ্ন করবেন, আমি এই জবাব দিব। আরে বাবা, যারা গান শুনে তারা জানে যে আলেয়ার সাথে গান গাওয়া আর জমির বাড়ি দাওয়াত খাওয়া। তার নাম আমি যে এইতে কই, যে লাইভে যে কই যে আজকে গান হইলো আজরাইল বয়তির লগে, মানে আজরাইল বয়তি এই জন্য কই, আজরাইল যেমন দোল্লার ছাড়ে না, আল্লাহ বয়তিও দোললে কাউরে ছাড়ে না। স্টেজ উঠলে স্বামীও চিনে না, বাবু চিনে না, ভাইও চিনে না। শিল্পী তার নাম আলেয়া। এখন আমি থাক গোমরটা না সরাইলাম। 1 বছর গান গানে আলেন লোক, 1টা বছর গান। গান গাইয়া গেল আর কি, নাই দেশে বেদনা বৃক্ষ।